নমস্কার বন্ধুরা, পৃথাকুন্তির পাকশালায় সবাইকে স্বাগত। আশা করছি সবাই ভালো আছেন। চলে এলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে। আজকে আমি করলাম ঝিঙে দিয়ে পাতলা মাছের ঝোল। তাহলে চলুন দেরি না করে দেখিয়ে দিই এই রান্নাটা আমি কি করে করলাম। তাহলে চলুন শুরু করি। এই রান্নাটির জন্য নিয়েছি 5টা পটল, একটা আলু, আর নিয়েছি 2টো লম্বা ঝিঙে। দেখিয়ে দিচ্ছি সবজিগুলো আমি কি করে কাটলাম। এখানে আছে 4 টুকরো রুই মাছ। এইবারে এটা আমি লবণ আর হলুদ দিয়ে ম্যারিনেট করে নিচ্ছি। এইটা আমি 10 মিনিট রেখে দেব। এবারে একটা বাটির মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/4 চামচ জিরে গুঁড়ো, 1/4 চামচ ধনে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো কালারের জন্য, 1/4 চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ আদা বাটা, 2 চা চামচ কাঁচা লঙ্কা বাটা দিয়ে এটা একটু সামান্য জল দিয়ে গুলে আমি 10 মিনিট রেখে দেব। সবজিগুলো গোটা অবস্থায় একবার ধুয়ে নিয়েছি, আবার কেটে আর একবার খুব ভালো করে ধুয়ে নিলাম। গ্যাস অন করে কড়াইটা গরম করে নিচ্ছি। কড়াইটা গরম হয়ে গেছে। এইবারে দিয়ে দিচ্ছি আমি 3 টেবিল চামচ সর্ষের তেল, দিয়ে তেলটা গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে। এইবারে আমি মাছগুলো গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। 2 দিকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব মিডিয়াম ফ্লেমে। প্রথমেই আমি আলুগুলো গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি।
এবারে ওই তেলেই ভেজে নিচ্ছি পটলগুলো। দিয়ে দিলাম আরো 1 টেবিল চামচ সর্ষের তেল। এবারে দিয়ে দিচ্ছি 4টে চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম 1/4 চা চামচ কালো জিরে দিয়ে এটা কয়েক সেকেন্ড নেড়ে নিচ্ছি। দিয়ে দিলাম ঝিঙের টুকরোগুলো। ফ্লেমটা বাড়িয়ে দিচ্ছি, ঝিঙে থেকে জল বেরোবে সেই জন্য। দিয়ে এটা কয়েক মিনিট আমি ভেজে নেব। লবণ দিলাম না, বেশি জল বেরিয়ে গেলে ঝিঙেটা ভাজা ভালো হবে না। ফোড়নে লঙ্কা দেওয়ার জন্য শাঁট বেরোয়, বাড়িতে আরও তো পার্সেন্ট থাকে তাদের হাঁচি কাশি হয়, সেই জন্য লঙ্কাগুলো তুলে নিলে এই ঝাঁঝটা কমে যাবে। ভাজা হয়ে গেছে, দিয়ে দিলাম আগে থেকে গুলে রাখা মশলাগুলো। একটু নেড়ে নিলাম, মিশিয়ে নিলাম, নিয়ে দিয়ে দিচ্ছি আলু আর পটল ভাজা। এইবারে এই মশলাটা একসাথে তেল ছেড়ে আসা পর্যন্ত কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, তেল ছেড়ে এসছে হালকা হালকা। এইবারে আমি দিয়ে দেবো এর মধ্যে আন্দাজ মতো জল। জলটা দিয়ে খুব ভালো করে নেড়ে নিচ্ছি। যে যেমন ঝোল পছন্দ করবে সেই রকমই জল দেবে। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। এইবারে ঢেকে 2 থেকে 3 মিনিট আমি এটা ফুটিয়ে নিচ্ছি। 3 মিনিট হয়ে গেল, ঢাকনাটা খুললাম। একটু নেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো মাছের টুকরোগুলো। দিয়ে দিলাম মাছের টুকরোগুলো, দিয়ে একটু ঝোলের সাথে মিশিয়ে দিচ্ছি। এখানে বলে রাখি এর মধ্যে কিন্তু বড়িও দেয়া যায়, বড়ি দিলে খেতে আরো বেশি ভালো লাগে। বড়ি ভেজে ঝোলের সাথে মিশিয়ে দিতে হবে। এবারে ফ্লেমটা কমিয়ে দিলাম, স্লো ফ্লেমে 5 মিনিট ঢেকে আমি এটা রান্না করে নেব। প্রায় 5 মিনিট হয়ে গেল, ঢাকনাটা আমি খুললাম। চেক করে নিচ্ছি আলুটা সেদ্ধ হলো কি হলো না। আলুটা সেদ্ধ হয়ে গেছে। দিয়ে দিলাম 4টে চেরা কাঁচা লঙ্কা। যদি কেউ মনে করো ঝোলটা একটু ঘন ঘন করবে, তাহলে কয়েকটা আলু গেলে দেবে, ম্যাশ করে দেবে, ঠিক এইভাবে। রান্নাটা কমপ্লিট, গ্যাসটা বন্ধ করে দিলাম। দিয়ে ঢেকে আমি 5 মিনিট রেখে দিচ্ছি। 5 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুললাম। এবারে একটা বাটির মধ্যে আমি তুলে নিচ্ছি। এর মধ্যে কেউ ইচ্ছে করলে টমেটোও দিতে পারে, বড়ি তো দেয়াই যায়, যে যা স্বাদ মতো রান্না করবে। আমার মা এটা খুব ভালো রান্না করতো, যতই সাধারণ রান্না হোক মায়ের হাতের মতো কিন্তু হয়ই না। আর এটা গরমের দিনে খেতে কিন্তু খুব সুন্দর লাগে। তাহলে বন্ধুরা তৈরি আমার ঝিঙে পটল দিয়ে মাছের ঝোল। কালারটা হয়েছে সামান্য পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম সেই জন্য, নাহলে এটা কাঁচা লঙ্কা দিয়েই রান্না করে। অনেকে তো চোখ দিয়ে দেখে দেখতে কেমন, তারপরে তারা খায়, মানে দেখতে ভালো না হলে খেতে চায় না, এই আর কি। তাহলে আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, গিভ এ থামস আপ, শেয়ার, আর হ্যাঁ, পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, যাতে আমার ভিডিও নোটিফিকেশনগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আপনারা বাড়িতে করুন, খান, আর আমাকে কমেন্ট করে জানান কেমন লাগলো। তাহলে দেখা হচ্ছে আরেকটি নতুন রেসিপি নিয়ে। আর আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।